আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা সহ নানামুখী রাজনৈতিক চাপে বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার 1 বছর পার হওয়ার আগেই প্রশ্ন উঠেছে প্রধান উপদেষ্টার ভূমিকা নিয়েও। সব মিলিয়ে কঠিন এই পরিস্থিতিতে নিজের পদ থেকে সরে যেতে চাইছেন ডক্টর ইউনূস। জামানের সাথে বৈঠক করেছেন জামাতের শীর্ষ পর্যায়ের নেতারা। তবে হঠাৎ করে সেনাপ্রধানের সাথে জামাতের এমন বৈঠকে বিভিন্ন মহলে উঠেছে নানা প্রশ্ন। বৈঠকের বিষয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এটি সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল এবং একাংশ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 3টি দলের প্রতিনিধিদের সাথে সেনাপ্রধানের আলাদা আলাদা মিটিং হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে কি বৈঠক হলো বা কি আলোচনা হলো জামায়াতে আমিরের? প্রদর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজে আপনারা ক্লিক করেছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং জামায়াতে আমির সাথে বৈঠকের পর এটাই কি বোঝা যাচ্ছে, জানা যাচ্ছে বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র হচ্ছে? যদি হয়, সেটাই হয়, তাহলে তো খুবই ভালো হবে। এবং এই যে জামায়াতে আমিরের সাথে গোপনে বৈঠক বা আলাদা করে বৈঠক, এইটা নিয়ে কিন্তু ইউনূস সরকারের কিছু চালাপেলা, তারা কিন্তু অন্যভাবে বিষয়টা দেখছে। তো যাই হোক, আপনাদের কাছে কি মনে হয় যে জামায়াতে আমিরের সাথে এই সেনাপ্রধানের কি এমন বৈঠক হতে পারে এবং কি এমন কথা হতে পারে? আমরা দেখেছি ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দল নিয়ে ইউনূস সাহেব বৈঠক করছেন। একের পর এক বৈঠক কি হতে যাচ্ছে বাংলাদেশে, অবশ্যই বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে হবে। ভালো থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।